হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে এই মুরগি আর ওই যে মানে ওর বোনটা, দুইটার একটা নাম জানতে চেয়েছিলাম অনলাইনে। আর ওদেরকে কিন্তু অনেকেই অনেক নাম দিয়ে ফেলেছে। আর একজনের দিচ্ছে যে দুইটার নাম আলো আর ছায়া দিতে, অবশ্য ভালোই দিয়েছে। এটা একটু কালো কালো, এটাকে ছায়া নাম দেওয়া যায়। আর যেটা দেখাচ্ছি আপনারা হয়তো চিনবেন যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন। ওই যে ওই মুরগিটা সাইডের ঘিয়া কালারটা, ওটার নামটা কিন্তু ছায়া দিয়েছে, মানে আলো দিয়েছে। আর এটাকে ছায়া রেখে দিলাম। আর এই যে ম্যাঙ্গোর কিন্তু দুইটা বাচ্চা, যে 20 দিন বয়স হয়েছে, 20 দিনের বেশি হবে, 25 দিনের মতন, হয়তো 20-25 দিন। এই দুইটাকে আলাদা করে দিয়েছি। এখন যেহেতু গরমকাল আর পাখনাও চলে এসেছে, পালক গজিয়ে গেছে কিছু কিছু, তার জন্য আলাদা করে ফেলেছি। আর আমাদের এই যে 3.5 মাসের বাচ্চাগুলো কিন্তু 4 মাসের সমান বড় হয়ে গেছে, সাইজগুলো অনেক ভালো আসছে। এটা যেহেতু আমাদের কিরণমালার বাচ্চা, কিরণমালার বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় আর একটু লম্বা চূড়া হয়, যেহেতু আমাদের কিরণমালাও লম্বা চূড়া। আর কিরণমালার ডিমগুলো অনেক বড় বড় হয়। আপনারা চেষ্টা করবেন যে ডিমগুলো একটু বড়, যেমন দেশি মুরগি হলে 40 গ্রামের উপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই বাচ্চাগুলো সুস্থ সবল আর মানে তাড়াতাড়ি বড় হয়, গ্রোথগুলো ভালো হয়। আর যেগুলা মানে সাইজে ছোট, যেমন দেশি মুরগি 35 গ্রামের ডিম পারে, 30, 32, 35 গ্রামের, এগুলো সবসময় বিক্রি করে দিবেন। আমিও সেম কাহিনী করেছি। আর যখন খুব ডিমের সংকট থাকে তখন শুধু ছোটোগুলো বসাই। যেমন এই যে এই বাসে কিছু ছোট বাচ্চা বসানো হয়েছে, যেহেতু আমার নতুন মুরগির ডিম সব, কিছু কিছু ছোট ডিম বসানো হয়েছে, সেগুলোর বাচ্চা একটু দুর্বল দুর্বল, 2-1টা মারা যাবে, ওটা আমি আগেই বুঝতে পারতেছি। এখন যতটুকু সম্ভব চেষ্টা করব যেন মারা না যায়। আর এই মোরগটাকে কিন্তু আমরা বাসায় কেটে খাইতে চাইতেছি। মাত্র 3-3.5 মাসে কিন্তু ওরা প্রায় 800 গ্রাম উপরেই হয়েছে, 800 গ্রাম বা 800 গ্রামের বেশি হবে। আর আমার কিন্তু মুরগি খুব কম হয়। আপনারা যারা মানে মোরগ পালন করতে চান বেশি, তারা ছেলে মানুষ দিয়ে বসাবেন ডিমগুলা। যেমন এই সবগুলো আমি নিজে ছাদে পালন করি, নিজস্ব পরিকল্পনায় আমি সবগুলো বসিয়ে থাকি। আর তার জন্য মানে মোরগ বাচ্চা বেশি হয়। দেখুন এই জায়গায় 3টাই মোরগ, একটা মাত্র মুরগি। এই জায়গায় আবার একটা মুরগি একটা মোরগ হতে পারে, কারণ এটা মহিলা মানুষ দিয়ে বসিয়েছি। আমার মানে এলাকারই চাচিকে দিয়ে বসিয়েছি, মানে আমরা কাকি বলি, আপনারাও কাকি বলেন, অনেকে চাচি বলেন। আমরা যেহেতু হিন্দু, আমরা কাকি বেশি বলি। আর এইদিকে প্রত্যেকটার কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর এই যে আমার সবচেয়ে নাদম মুরগি, মানে সবচেয়ে ওজনওয়ালা মুরগি, লালি লালি, যে মাত্র এখান থেকে এটাতেই উঠতে পারতেছে না, ওর একটু শরীরে চর্বি ধরছে, বয়সটা বেশি তো তার কারণে। এই যে সবগুলো কিন্তু খাওয়া দাওয়া একদম বিশ্রাম নিচ্ছে। আর আজকের সারপ্রাইজ, আমাদের লেবু গাছে কিন্তু এবার সেই তুলনায় ফুল আসে নাই। কিছুদিন জলের সংকট দিলে দেখা যাক ফুল আসে নাকি। গাছের একটা নিয়ম আছে, গাছে যখন ফুল ফল আনাতে চাই আমরা, তখন জলের কষ্ট দিতে হবে। আম, লেবু, কাঁঠাল, এগুলো জাতীয় গাছ, যেমন ডালিম টালিম, যে কোনো বেশিরভাগ গাছই। আর যেগুলো ফুল জাতীয়, এগুলো তেমন মানে জল দিলে সমস্যা হয় না, কিন্তু ফল জাতীয় জিনিসগুলায় ফুল আনা অনেক কষ্ট, জল কম দিতে হয়। তারপরে লেবুর 4-5টা ফুল আসছিল, কিছু ফুল ঝরে গেছে, জলের কষ্ট দিছিলাম দেখে। আর এই দুইটা কিন্তু ঝরেনি, সুস্থ আছে, দেখা যাক লেবু হয় নাকি। সব গাছে যেহেতু পুরুষ স্ত্রী ফুল সহই থাকে, এখন দুইটাই যদি পুরুষ ফুল হয়ে থাকে তাহলে আর ফলন হবে না। আর আমাদের আম গাছে কিন্তু একদম বাম্পার ফলন হবে দেখেই বোঝা যাচ্ছে। আমি কোনো রাসায়নিক সারটার ইউজ করি না, অবশ্য ফোনে অনেকে বলে রাসায়নিক সার ইউজ করতে। আর এইদিকে কিন্তু এই যে আজকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, 27 তারিখ, অনেক কিন্তু গুটি বেঁধে গেছে কিছু কিছু ডালে। আর যেগুলো এখান থেকে মানে যেগুলো পুরুষ ফুল হবে সেগুলো শুধু ঝরে যাবে। ওই যে প্রত্যেকটা ডাল থেকে 2-3 ছড়া করে মুকুল বের হয়েছে, এটাকে বাম্পার ফলন বলা চলে।
আর প্রত্যেকটা মুকুলের সাইজ তো দেখে বুঝতেই পারছেন। আর পুরা গাছের লুকটা হলো এটা, দেখুন কি একটা অবস্থা, অনেক মুকুল ধরেছে। আর মাত্রই যে এইটুকু দামে এটাকে রোপণ করা হয়েছে। আর আরেকটা দুঃখের বিষয় আছে, ওই যে ওই জায়গায় মুকুল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কাটিমন 12 মাসি আম গাছ। এটা নিয়েও পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আপাতত এইটুকুই দেখালাম। আমাদের ডালিম গাছে কিন্তু জলের কষ্ট দিয়েও চেষ্টা করেও ফুল আনতে পারতাছি না। একটা ফুল আসছিল, পুরুষ ফুল ছিল, আর সিজনাল ফুলও প্রায় শেষের দিকে। তাও যে ছায়া জায়গায় রাখছি গাছের তলায়, এর কারণে কিছু কিছু ফুল ফুটে, আর রোদে সব গাছ নষ্ট হয়ে যায় একদম। আর এখন সন্ধ্যাও নেমে গেছে, একটু পরে আজান দিবে। আর আপনাদের তো রোজা চলতেছে, একটু পরে সবাই ইফতার খাবে, রোজাটা ভাঙবে। সন্ধ্যা হয়ে আসছে, সাইরন দিলে আপনারা সবাই খাওয়া শুরু করবেন। আর আমি এমন টাইমে ভিডিওটা করতেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে ম্যাঙ্গো কিন্তু একটু দুঃখে রয়েছে, কাঁদতাছে মনে মনে, কারণ বাচ্চাদেরকে আলাদা করে দিয়েছি। বাচ্চারা অবশ্য এখন নত মানে মামা বলে চিল্লাইতেছে না, চুপচাপই আছে, কিন্তু মাই বেশি মানে এখনো দরদ ছাড়ে নাই। বাচ্চারা আপনারা সবাই চেষ্টা করবেন, যখন গরমকাল তখন মুরগির বাচ্চা 30 দিনে যে এরকম সাইজ হলেই আপনারা আলাদা করতে পারবেন সাইজ অনুযায়ী। আর একটু পরেও করা যেত, আমি আর 15 দিন পরে করলে সবচেয়ে ভালো হইতো। আমার খাঁচার সংকট দেখে এটা হলো, নিচের খাঁচা এখনও সেট আপ করা হয় নাই, ট্রে কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে। কোনো রকমের আমি সেট আপ করে রাখছি, তার জন্য বাইরেই সেট আপ করছে। এখন যেহেতু শীতকাল, শীতের শেষ, এখন অত বৃষ্টি হয় না, তার কারণে রাখতে পারতেছি। 1 মাসের মধ্যেই আবার আমার সেট আপ করতে হবে, কারণ আমের যখন ছোট ছোট গুটি বাঁধবে তখন আবার দেখা গেছে বৃষ্টি হবে একটা, আর গুটিগুলোও সেট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।